ও পান অনেকক্ষণ ধরে বড় পান পান করছিল মনটা। আপনাদের জন্যই আনিয়ে রেখেছিলাম, ওই খাওয়ার পর দেওয়া হয়নি তাই। আরে দয়ানন্দ বাবু, আপনি মিষ্টিগুলো খান। এই তো খাচ্ছি। শোনো, কি ভাবছিল বলো তো? কই কিছুই না। এই সময় বাজে কথা বলবেন, আমি সব দেখেছি। দেখেই বুঝে ফেললি মনের কথা। তুই যে এক একখানা বলিস না, সত্যি। কি গো, এবার ওঠো, বাড়িটাই যেতে হবে তো নাকি? আসলে এত মিষ্টি দিয়েছে, একটু তো সময় লাগবে খেতে। মা কিছু একটা চেপে গেল মনে হচ্ছে, ব্যাপারটা কি? বয়স বাড়ছে, সেটাও খেয়াল নেই তোমার। ঠিক আছে, কিছু মনে করবেন না বেয়ান, ওনার কিছু খেয়াল টেয়াল থাকে না। চলো গো। বলছি কোন কোথায় ওর সঙ্গে যদি একবার ওই সারাদিন তো কাটালে ভাগ্নির বাড়িতে, এখনো মন ভরেনি তোমার? চলো এখন তাড়াতাড়ি করো, রাত বেরেত হয়ে গেলে আবার বাস টেস কি কিছুই পাওয়া যাবে না গো। ওমা, বাসে করে যাবেন মানে কি? হ্যাঁ। জবা, জবা। হ্যাঁ বড় বৌদি। এই তো ওনারা বাড়ি যাবেন, বিশুকে বল গাড়ি বার করতে। ঠিক আছে বড় বৌদি। বেয়ান, আমি বলছি কি, মানে আপনি কেন এসব করতে গেলেন? আমরা তো চলে যেতে পারতাম। ছোট বললে না করতে পারতেন, আজও করবেন না। বিয়ান, তাহলে আজ আমরা আসি। কনকে বলে দিস রে মা। কিরে, কি ব্যাপার? তুই আজকে লাইব্রেরিতে হঠাৎ? হ্যাঁ, লাইব্রেরিতে আসি না, সময় পাই না বলে। তাই বলে এই নয় যে বই পড়তে ভালোবাসি না। তা আজকে কি ব্যাপার বলতো? কোনো বইয়ের খোঁজে নাকি অন্য কোনো কারণ? হিংসা হয় জানিস। হিংসে? কি নিয়ে? তোকে নি। বেশ আছিস, সংসারে থেকেও সন্ন্যাসী, সারাক্ষণ শুধু বই আর চা। বেশ বলেছিস, বই আর চা। দাদা, বইয়ে মুখ বুজে থাকি বলে এই সংসারে কোনো বিষয়ে আমাকে স্পর্শ করে না তা কিন্তু নয়। তুই আজকের ঘটনাটা নিয়ে চিন্তিত, তাই তো? কোনো একটা পার্টিকুলার ঘটনা নিয়ে আমি বেশি চিন্তা করি না নিখিল। চিন্তা হয় তখনই যখন ঘটনাটা রোজ রোজ ঘটতে থাকে। বাড়িতে যা চলছে সেটা নিয়ে আবার সিরিয়াসলি ভাবতে হবে। সারা জীবন তুই বিজনেস সামলে এসেছিস, মুখে যাই বল দাদা, সংসারের এই সমস্ত সমস্যা তোর পক্ষে বা আমার পক্ষেও কি মেটানো সম্ভব রে? তুই কেন বুঝেও বুঝতে পারছিস না যেগুলোকে আর বাড়তে দেওয়া যাবে না? তাহলে নানা রকম প্রবলেম অ্যারাইজ করবে। তাহলে তোর কি মনে হয় কি করা যেতে পারে এসব আটকানোর জন্য? আপাতত একটা মিটিং ফ্যামিলির সবাইকে নিয়ে। তুই হাসছিস নিখিল? এটা ইমিডিয়েটলি করাটা খুব জরুরি। সবার সাথে সামনাসামনি কথা বলে কার কি প্রবলেম আছে সেটা জানা। তুই যে প্রবলেমটার কথা বলছিস সেটা আলোচনা করে সমাধান করা যাবে না। দেখ, এটা তোর অফিসের সমস্যা নয়, এটা সংসারের ভেতরকার সমস্যা। আর এই সংসার কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ পাই, সার। আমাদের জীবনটা যদি একটা নাটক হয় তাহলে সংসারটা হচ্ছে বড় একটা রঙ্গমঞ্চ, স্টেজ। আর এটাই সার কথা দাদা। এবারে আমি একটা সার কথা বলি। এই
এইসব ব্যাপার নিয়ে যত ভাবা হবে তত সমস্যা বাড়বে। আমি বলি কি, তোরা এসবের মধ্যে ঢুকিসই না। মাথা ঘামানো তো দূর, তোদের এগুলো দেখারও দরকার নেই। না মা, আমাদের সামনে না হলে আমার কিছু বলার ছিল না, কিন্তু রোজ রোজ কোনো না কোনো ব্যাপার নিয়ে তোরা ছেলেরা এসবের মধ্যে জড়ালে মেয়েটার বদলে ব্যাপারটা আরো জটিল হয়ে যাবে। তাহলে আমরা কি করব বলো? কি জানিস তো অখিল, সংসারটা বলা যেতে পারে পূর্ণ সলিলা গঙ্গা। সেখানে যত নোংরা আবর্জনা যাই পড়ুক না কেন, স্নেহ, ভালোবাসা, মমতা, এই সবের জোয়ারে সে সমস্ত ধুয়ে বেরিয়ে যায়। সেই জল আবার পরিষ্কার হয়ে পবিত্র হয়ে দেবতার পুজোয় লাগে। মা, সুন্দর কথা বললে তুমি মা। এই জন্য তুমি আমার মা। মা, তোমার মতন করে যদি সবাই ভাবতে পারতো। এমন একটা লোককে রেখো না যে মিনিমাম ইংলিশটুকু জানবে না, এটা আমার রিকোয়েস্ট। কি ভাবছিলে? কিছু না। কিছু না বললে হবে? এই কমাসে আমি তোমাকে বেশ চিনেছি। না মানে আসলে আমি জানি, আমি সব বুঝি। খারাপ লাগাটা মন থেকে বের করে দাও। মা বকেছে বলে আমার একটু খারাপ লাগেনি ননিদি। আমার খারাপ লাগে, কষ্ট হয় এই ভেবে যে আমার জন্য এই বাড়িতে যত অশান্তি। হ্যাঁ, অশান্তি হয়, এ কথা ঠিক, কিন্তু সেটা তো শুধু তোমার জন্য নয় বৌরানী। মানে সবাই যে বলে আমি একটার পর একটা। ছোট মুখে বড় কথা হয়ে যাবে। তবু দিদি বলো তাই বলছি। বৌরানী, তুমি সবসময় চোখ কান একটু খুলে রেখে চলো। ননিদি, চোখ কান তো আমার সবসময় খোলা থাকে, শুধু যখন ঘুমাই তখন। বৌরানী, তুমি না আবার কিছু করলাম? না, কিচ্ছু করনি। তুমি বড্ড ছেলে মানুষ গো, আর বড্ড শিশুর মতো সরল তোমার মন। বড্ড ভালো তুমি। তবে আমি যেটা বললাম সেটা কিন্তু মনে রাখবে। সেটা আমি তোমার ভালোর জন্যই বললাম, আর এই বাড়িতে যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য বললাম, বুঝেছো? তুমি এগুলো কার জন্য তুলে রাখছো? তুলে রাখছি না, এটা আমি বৃষ্টির জন্য নিয়ে যাচ্ছি। শ্রীপর্ণাদি তো এখনো বাড়ি ফেরেনি, কখন ফিরবে তারও তো ঠিক নেই। যাই মেয়েটাকে খাইয়ে দিয়ে আসি। ননিদি, তুমি এটা আমায় দাও। আরে বাবা, তুমি কেন? আমি পারবো ননিদি, আমি বৃষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো। বৃষ্টি, বৃষ্টি, কি করছো তুমি? হ্যাঁ বৃষ্টি, দেখি কি হয়েছে? বৃষ্টি, কাঁদছো কেন? কেউ বকেছে? হ্যাঁ বলো আমার। মাম বাড়িতে থাকলে তবে না বকবে? মাম এখনো বাড়ি ফেরেনি, কত রাত হয়ে গেছে দেখো। মা তো একটু কাজে আটকে গেছে বৃষ্টি, তবে চলে আসবে, তুমি কেঁদো না। মাম ফোন করেছিল, কোথায় আছে এখন, কখন আসবে? তুমি খেতে থাকো বৃষ্টি, যে কোনো সময় চলে আসবে মা। আমি তোমায় খাইয়ে দিই। কি ব্যাপার, কনক এখনো ঘরে এলো না কেন? বিশু কাকাকে নিয়ে ওকে এতটা বকা উচিত হয়নি। হা 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 হা, এই তো।
ভালো মেয়ে বৃষ্টি। বৌরানী, আমি একটা জিনিস এঁকেছি, দেখবে? হ্যাঁ, বাহ বৃষ্টি, খুব সুন্দর হয়েছে, খুব ভালো। এটা কে বলো তো? কে? এ মা, নিচে লেখা আছে তো, দেখতে পাচ্ছ না? ইংলিশে লিখেছি, পড়ার চেষ্টা করো। তুমি ইঞ্জিনি জানো? হ্যাঁ, আমাদের স্কুলে তো ইংলিশ লিখতে হয়, কথাও বলতে হয়। বৃষ্টি, আমাকে একটু ইঞ্জিনি শিখিয়ে দেবে? ইংলিশ? তুমি ইংলিশ জানো না বৌরানী? একটুও না? সাতকে সত্যি কথা বলতে আমি ভয় পাই না। আজ একমাত্র ওনার জন্য তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি তোমারই ছিলাম, তোমারই আছি, আর তোমারই থাকবো। তোমাকে ভালোবেসেছি আর তোমাকে ভালোবাসবো তিস্তা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।